সেভেন জমাকে কেন্দ্র করে কালনা মহকুমা শাসকের দপ্তরের সামনে তৃণমূল বিজেপি উত্তেজনা। আজ সোমবার আনুমানিক বেলা 1টা নাগাদ ফর্ম 7 জমার জন্য বিজেপি কর্মীরা মহকুমা শাসকের দপ্তরে অগ্রসর হন। তার আগেই জয় বাংলা স্লোগান দিয়ে বিজেপি কর্মীদের পথ আটকায় তৃণমূল কর্মীরা। দেখানো হয় ঝাঁটা, জুতো, পাল্টা বিজেপির তরফ থেকেও দেখানো হয় জুতো। তৃণমূলের পক্ষ থেকে জয় বাংলা স্লোগান, অন্যদিকে বিজেপির পক্ষ থেকে জয় শ্রীরাম স্লোগান এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। আমাদের ফর্ম 7 জমা দেওয়াতে বাধা দিয়েছে তৃণমূল, পুলিশ ও দলদাসের কাজ করছে, আমাদের আটকাচ্ছে, কিন্তু তৃণমূল কর্মীদের আটকাচ্ছে না। পাল্টা তৃণমূলের দাবি, চক্রান্ত করে ফর্ম 7 নিয়ে এসে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। পুলিশ না থাকলে ডিজে বাজিয়ে দিতাম বলেও মন্তব্য জেলা আইএনটিটিউসি জেলা সভাপতি সন্দীপ বসুর। আমরা আজকে এসেছিলাম 7 নম্বর ফর্ম জমা দিতে। সেই 7 নম্বর ফর্ম জমা দেওয়ার জন্য আমরা এসডিও মহাশয়ের কাছে যাচ্ছিলাম, কিন্তু এই সোর তৃণমূলের নেতারা আমাদের সেই ফর্ম জমা দেওয়ার জন্য এরা চক্রান্ত করে বাধা দিল, যাতে এই রোহিঙ্গা আল কায়দা জঙ্গি সামাতের ভোটার তালিকায় থেকে যায়। তার জন্য 7 নম্বরের অভিযোগপত্র আমাদেরকে জমা দিতে দিল না এই তৃণমূলের নেতারা। দেখুন, আমরা জানি পশ্চিমবঙ্গের যে পুলিশ বেশিরভাগ তো তৃণমূল কংগ্রেস সমর্থিত, কারণ আপনারা দেখলেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলো। আমরা পুলিশকে বললাম, আপনারা গিয়ে উল্টো দিকে গিয়ে এরকম করুন, আপনি এটা করতে পারেন নি কেন? আপনি সাংবিধানিক দায়িত্ব পদ নিয়ে শপথ করে, নিরপেক্ষ সংবিধানকে শপথ করে আপনি আজকে বিজেপির লোকের সঙ্গে এরকম এক পেশালটি করতে পারেন না। এই আইন আপনার নেই, ভালো করে করুন। আমরা বললাম সেটা। এই জন্য চোর তৃণমূল এবং এই নপুংসক পুলিশ, তাদেরকে দুপক্ষই কেন ধিক্কার জানায়, দেখুন আমরা অন্তত এই সংস্কার বিরোধী, যে এদেরকে আমরা জুতো দেখাবো, লাঠি দেখাবো, আমরা দেখাইনি। আমরা স্লোগান দিচ্ছি, জয়ধ্বনি দিচ্ছি রামের নামে, কিন্তু আমরা জুতো দেখাইনি। কিন্তু ওরা জুতো দেখাচ্ছে, ওরা সংস্কার মানে না। ওরা যে পলিটিক্যালে যে রাজনীতিতে সংস্কার থাকা উচিত, অসভ্য জানোয়ার ইতর যাকে বলে, যার জন্য জুতো দেখায়। ওদের নেত্রী যেমন, ওরা সেরকম শিক্ষা দীক্ষা। আমরা জুতো দেখানোর লোক নই। আপনাদের তরফ থেকে জুতো ওরা হয়তো কেউ যদি বাইরের থেকে দেখায়, ওরা জুতো, আমরা আইসি কে বলেছি, মেজবাবুকে দেখুন ওরা জুতো দেখাচ্ছে কেন? জুতো কি ভদ্রলোকের এটা দেখায়? আপনাদের বিবেক কি বলে দেখায় কখনো? আমার নাম ধনঞ্জয় হালদার, আমি এই জেলার সহসভাপতি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। হট্টগোলের পরিস্থিতি তৈরি হলো, কি হয়েছে? কিছুই না, দেখুন আপনারা জানেন যে এসআইআর এর নাম করে যে ধরনের চক্রান্ত বাংলার সাধারণ মানুষের প্রতি হচ্ছে, তারই একটা ফলপ্রসূ। আমরা বারবার করে অভিযোগ করেছিলাম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে এটা নির্বাচন কমিশনকে বিজেপি কাজে লাগিয়ে সম্পূর্ণরূপে একদম নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য। কি স্বার্থ না, বাংলার মানুষকে এতদিন ধরে বিভিন্নভাবে বঞ্চনা করেছে। এবার বাংলার সাধারণ মানুষকে, বৈধ ভোটারদেরকে ভোটাধিকার থেকে বঞ্চনা করার চক্রান্ত বিজেপির দ্বারা, নির্বাচন কমিশন বিজেপি দ্বারা প্রভাবিত হয়ে চালাচ্ছে। তারই আজকে একটা ঘটনা এখানে প্রমাণিত হলো যে তারা ফর্ম 7 ফিল আপ করে জমা দিয়ে কালনা শহরের কালনা বিধানসভার বিভিন্ন লোকের নাম জমা দিয়ে তাদেরকে বাতিল করার চক্রান্ত করতে এসছে, সরাসরি বিজেপি হাতে ফর্ম নিয়ে। যেই কারণে আজকে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা তথা বাংলার সাধারণ মানুষ, সেই তাদের দ্বারা এই যে চক্রান্ত হচ্ছে, বারবার বাংলার মানুষকে বঞ্চনা করা, বাঙালিকে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাঙালিকে মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, বাংলার বুকে দাঁড়িয়ে এই বাঙালিকে অপমান করা, এই অপমান তৃণমূল কংগ্রেস তথা বাঙালি মানবে না। তারই এটা একটা ঘটনা ছিল, তারই একটা প্রমাণ এখানে, আর কিছুই নয়। ওরা এসেছিল যে বাঙালিদের, আমার কালনা বিধানসভার মানুষের ভোটাধিকার বা কালনা মহকুমার মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য, সেটাকে তৃণমূল কংগ্রেস তথা আপামর বাঙালি রুখে দিয়েছে। বিজেপিকে এইভাবে প্রতি পদে পদে বাঙালি রুখবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার 10 কোটি রুখবে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে 10 কোটি বাঙালি বিজেপির এই চক্রান্তকে, এই অপদার্থ ঘৃণ্য চক্রান্তকে বাঙালি রুখবে। এবার আমাদের নেতা বলে দিয়েছেন যে যদি মনে হয় 2011 থেকে বারবার রবীন্দ্রসঙ্গীত বেজাচ্ছে, এইবার যদি যেখানে যেখানে প্রয়োজন সেখানে কিন্তু ডিজেটা বাজতে পারে। এটা তার একটা
মাঝখানে পুলিশ ছিল বলে তাই পুলিশকে যদি পুলিশ সরে যাক আমরা বুঝিয়ে দেব যে পশ্চিম বাংলায় বাঙালির জোর বেশি না উত্তর ভারতের মানে হচ্ছে কি উত্তর ভারতের এই যে অপদার্থ বিজেপির জোর বেশি সেটা দেখিয়ে দেবো বাংলায় পুলিশ মাঝখান থেকে শুধু সরে যাক। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,